গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আগের কয়েকটা ভিডিওতে তোমরা দেখেছো আমি বাপের বাড়ি এসেছিলাম, আর এই ভিডিওটা কিন্তু বাপের বাড়িতেই করা। তো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি, কিন্তু ওখানে গিয়ে আর কি শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল, ওই জন্য ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে বেশ কয়েকটা দিন আর কি মাঝখানে গ্যাপ হয়ে গেল। তো দেখো পদ্মা এসেছি, পদ্মা নদীতে আর কি বাপের বাড়ির এখানে। বেশ কিছুদিন আগের ভিডিওতে তোমরা দেখবে হয়তো, যারা যারা আর কি দেখেছো আমার ভিডিওতে জানো যে আমার বাপের বাড়ির কাছে আর কি রয়েছে পদ্মা নদী। তো সেই পদ্মা নদীতেই এসেছি। আর এই যে দেখো দাদা পাট বাচ্ছে। তো যাই হোক, আমাদের একদম গ্রাম্য অঞ্চলে বাড়ি, তো তোমরা সবাই জানো কম বেশি। আমার শ্বশুরবাড়িও গ্রামে আর বাপের বাড়িও কিন্তু গ্রামে। তো যাই হোক, সেই পদ্মায় এসেছি, আর এই যে দাদা পাট বাচ্ছিলো, তো সেই ভিডিওটাই করছিলাম। আর দাদাকে বলছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাসতে, তো সেই জন্য দাদা কিন্তু একটু হাসি দিয়ে আবার নিজের কাজে লেগে গেল। তো ওইখান থেকে আবার চলে এলাম দেখো দাদার জমিতে। তো দাদার জমিতে চাষ করেছে, আর দেখো এই যে আমি নিচে দেখো জমির কি বলে এটাকে, মাচা বলে না, ঝিঙে হয়েছে আর কি, ঝিঙে গাছের যে মাচা, তো সেই নিচে বসে আর কি ঝিঙে তুলছিলাম। তো ভাবলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। প্রথমেই কিন্তু ভিডিও না করেই তুলে ফেলছিলাম, তো হঠাৎ মনে হলো না এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ঝিঙে গাছে খুব বেশি ঝিঙে নেই, দুই একটা আছে। সকালবেলা দাদা অনেকগুলো বাড়ি নিয়ে গেছিলো, আর এবার দুই একটা রয়েছে, সেগুলো আবার আমি তুলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো লাগিয়েছে শশা গাছ, তারপরে রয়েছে ডাঁটা। আর দেখো ছোট্ট একটা শশা হয়েছে, বেশ সুন্দর দেখতে। শশাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, কিন্তু এটা আর বড় হবে না, ওই জন্য কিন্তু তুলে ফেললাম। আর এই যে দেখো শশা গাছে এই যে ছোটো ছোটো শশা সবে হচ্ছে, ফুল হচ্ছে। আর ওই দিকে সামনে দেখো লাউ গাছ লাগিয়েছে দাদা, এই গাছে কিন্তু অনেক লাউ হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি ওই দিকটাও, আরও কী কী সবজি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর যদি কোথাও একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কোন জায়গাটা কেমন লাগলো। আর যদি আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এইদিকে দেখো বৌদিও ঝিঙে তুলছিল, তো দুজনে মিলে বেশ কটা আর কি সবজি নিলাম। তো চলো ওইদিকে গিয়ে দেখি এবার কী সবজি পাই। এইদিকে দেখো লঙ্কা গাছে আর কি ফুল এসছে, আর শশা গাছে এই পাশটায় অনেক ফুল হয়েছে, তো সেইটাও একটু চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। এইদিকে দেখো দুটো ঝিঙে আমি তুলেছি, আর ওইদিকে বৌদি অনেকগুলো তুলেছে। আর তারপরে দেখো জমির মধ্যেই কিন্তু রয়েছে একটা লেবু গাছ, বাতাবি লেবুর গাছ। দেখো কত লেবু হয়েছে। তো তোমরা কে কে বাতাবি লেবু খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদিও আমি খুব একটা টক পছন্দ করি না, তবু মাঝে মাঝে খেয়েই ফেলি, সবাই যখন এক জায়গায় হই না, মজা করে খাওয়া হয়। তো দেখো এই পাশে আবার চলে এসেছি, বৌদি এই বেগুন গাছে দেখো বেগুন হয়েছে, এখান থেকে কয়েকটা বেগুন নিয়ে নিল। তো আজকে বুধবার নিরামিষ তরকারি করবে, সেই জন্য আর কি সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, ওই জন্য গাছ থেকে কটা বেগুন নিয়ে নিল। এই যে দেখো আমি এবার বললাম যে কটা ডাঁটা নিয়ে নাও, তাহলে নিরামিষ তরকারির মধ্যে ডাঁটা দিলে কিন্তু বেশ ভালো লাগে, ওই জন্য কটা ডাঁটা নিয়ে নিল। আবার এই দিকে দেখো রয়েছে বরবটি গাছ। তো অল্প জায়গার মধ্যে কিন্তু নানান ধরনের সবজি লাগিয়েছে দাদা। তো জমিটা কিন্তু নিজেদের না, জমিটা লোকের আর কি, ভাগে আর কি চাষ করে, লোকের জমি আর কি ভাগে নিয়ে চাষ করে, তো এইভাবেই আর কি। তো দেখো এই যে কত বরবটি হয়েছে, মানে সবগুলো তো লাগবে না, অল্প কটা আর কি, যা এক তরকারিতে হয়ে যাবে সেরকম করে আর কি বৌদি অল্প কটা নিল। সাথে সাথে কিন্তু ভিডিও করছিলাম, আর আমিও কিন্তু ফাঁকে ফাঁকে দুই একটা করে তুলছিলাম। আর এই যে এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমরা লাউ ক্ষেতের মধ্যে, তো প্রচুর লাউ হয়েছে, আর এখন তো লাউ সেইভাবে কেউ খায় না। এই যে দেখো কত সুন্দর সুন্দর একদম কচি কচি লাউ হয়ে রয়েছে। তো ওই মাঝে মাঝে আর কি বাজারে নিয়ে যাওয়া হয়, বাজারে বিক্রি করার জন্য, তো বাড়িতে সেইভাবে খাওয়া হয় না। তো এই ভিডিওটা দেখো আজকে কিন্তু আবার দুদিন পরে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। বললাম যে শরীরটা খারাপ ছিল, ওই জন্য সেইভাবে ভিডিও করা হয়নি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি দেখো মৎস্যলন্দপুর স্টেশনে। কেন বলো তো, চলে আসছি কিন্তু আমরা বাড়িতে। তো এই যে মৎস্যলন্দপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তো সাথে থাকো। তো বেশ অনেকটা সময় দাঁড়িয়ে আছি, আর ভাবলাম যে না একটু ভিডিও করে নিই, ওই জন্য ভিডিও করছি। আর সবাই আমাদেরকে তাকাচ্ছিল। তো ফাইনালি কিন্তু ট্রেনে উঠে গেছি আমরা। এই যে দেখো আমার মাম্পি বসে রয়েছে, আর এই দিকটায় কিন্তু আমি আর আমার দুষ্টু সোনা বসে রয়েছি। আমার দুষ্টু সোনা আবার একটু লজ্জা পাচ্ছিল, তাও একটু ভিডিও করলাম। তো এই যে দেখো দুষ্টু সোনা আর আমি বসে রয়েছি, আর আমার সাথে কিন্তু মাকে নিয়ে এসেছি, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ, ওই জন্য মাকে নিয়ে এসেছি। তো মা আবার একটু ওই পাশে সিট পেয়েছে, তো মা একটু পাশেই বসে রয়েছে। তো এই যে ফাইনালি দেখো চলে এসেছি আমরা বাড়িতে। আর এই যে মা বসে রয়েছে, দুষ্টু সোনা বসে রয়েছে। আর ঘরে যে যাওয়ার আগে মাম্পির জন্মদিনে বেলুনগুলো লাগিয়েছিলাম, বাড়ি এসে দেখছি কয়েকটা বেলুন নষ্ট হয়ে গেছে।
আর কয়েকটা আবার ঠিকঠাক রয়েছে। আর এই দিকে দেখো আমাদের ঘরে পাহারা দিচ্ছে আমাদের মিঠি সোনা। আর বাড়িতে আসার সাথে সাথে ম্যাও ম্যাও করছে, আর গলা থেকে জানো তো একদমই আওয়াজ বেরোচ্ছে না। আর এই যে দেখো কেমন একটা করছিল, হিচকি ওঠা মতো, তো আমরাও একটু ভয় পেয়ে গেছিলাম। তো চলো এবার একটু রান্না বান্নার দিকে যাই না, ওই জন্য মিঠিরও কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া তো ঠিক মতো হয়নি। যদিও পাশের বাড়ি একটু বলে গেছিলাম যে ওকে একটু যাতে খাবার দেয়, তো জানি না কত দূর কে দিয়েছে। যাই হোক দেখো এখন কিন্তু ঘর দুয়ার কি পরিষ্কার করে ধুয়ে মুছে একদম ঠিকঠাক করে নিয়েছি। আর এদিকে মাম্পি কিন্তু স্নান করে দেখো পুজোটা দিয়ে দিয়েছে। আর আমি তো এদিকে রান্না করছিলাম, তো রান্না করার ফাঁকে আবার চলে এলাম একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমার ঠাকুরের আসন পুজো এগুলো তোমাদের না দেখালে আমার একদমই ভালো লাগে না। আর এর মধ্যে কিন্তু সবজিওয়ালা চলে এসেছিলো, তো দেখো সবজি নিয়েছি। আর দেখো একদম টাটকা টাটকা কচি তাজা যাকে বলে সেরকম কতগুলো ভেন্ডি পেয়েছি। আর দেখো একটা নারকেল নিয়েছি, তো নারকেল দিয়ে একটা জিনিস বানাবো, তো অবশ্যই সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবজি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পটল, তো এই সবই আর কি সবজি নিয়েছি। তো চলো আগে রান্নাটা করে নিই, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো আবার বলছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো। আর রান্না করতে করতে কিন্তু এদিকে সবজিগুলোকে একবার একটু তুলে গুছিয়ে ঠিকঠাক করে রাখছি, একদম অগোছালো হয়েছিল, বুঝতেই পারছো কদিন ধরে বাড়ি নেই, ঘর দুয়ারটাও একদমই বাজেভাবে ছিল। তো যাই হোক চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।